এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই প্যাটার্নটা আমরা কিভাবে ড্র করতে পারি। প্রথমে যেমন এখানে একটা পাতা আছে, তো পাতাটাকে আমরা ড্র করছি। একটা রেক্ট্যাঙ্গুলার নিব, শিপ চাপ দিয়ে ধরে রেক্ট্যাঙ্গুলারটা ড্র করব। কালার নেওয়ার জন্য হচ্ছে আই ড্রপার, কিবোর্ড থেকে আই প্রেস করলে আই ড্রপার চলে আসবে। এটা হচ্ছে আই ড্রপার টুল, যে কোনো কালারে ক্লিক করলে সেই কালারটাই কপি হবে। তো আমরা এখান থেকে কালারটা নিয়ে নিলাম, যে কোনো এক পাশের কালার আমরা নিয়ে নিচ্ছি। এবার এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব, মানে এই পয়েন্টটা নিচে আসবে বা এই পয়েন্টটা উপরে যাবে। এই কর্নারে আসলে আমরা শিফট চাপ দিয়ে ধরে এটাকে বাঁকা করে নিব। বা এইখানে যেমন ধরেন হচ্ছে এই পয়েন্টটাতে ঘোরানো প্রয়োজন হয় না, আমরা এই দুইটা পয়েন্টকেও গোল করতে পারি। তো যেমন এই পয়েন্টটাকে ধরলাম, শিফট চাপ দিয়ে ধরে এই পয়েন্টটাকে আমরা ক্লিক করব। এবার মাউসও ছেড়ে দিছি, আমি কিবোর্ডও ছেড়ে দিছি, তাহলে কয়টা ক্লিক করলাম? দুইটা। এবার 3 নাম্বার ক্লিক থেকে এটাতেও করতে পারি, আমরা এখানেও করতে পারি। ধরে আপনার যতটুকু রাউন্ড করার প্রয়োজন আপনি ততটুকু রাউন্ড ভিতর দিকে টানলে রাউন্ড হয়ে যাবে। যেমন এতটুকু আমরা এতটুকু করে নিলাম। এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, ডিভাইডেড করতে হবে। কিভাবে? এই যে এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল। আর এইখানে এটা ক্লিক করার পর এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম বেশ কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এগুলোকে, এই পয়েন্টগুলোকে বলে অ্যাঙ্কর। দেখেন পয়েন্টে নিয়ে গেলে হচ্ছে এখানে অ্যাঙ্কর লেখা আসছে। তো লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর আমরা যখন বাইরে ক্লিক করলাম, লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পরে এই পয়েন্টে আসলে অ্যাঙ্কর লেখা আসছে দেখেন। এবার লাইন সেগমেন্ট টুলটা এখানে ক্লিক করে আমরা লাইন আর্ট করব কতটুক? এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত। এখান থেকে বাহিরে পাত লেখা আসছে তখন হবে না, আপনাকে ঠিক অ্যাঙ্কর পয়েন্টেই ক্লিক করতে হবে। এবার অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসছে, আপনি মাউসে ছেড়ে দেন, এটা আপনার সিলেক্ট আছে। এই অবস্থায় এই লাইনটা দিয়ে পাতাটাকে ডিভাইডেড করতে হবে। কিভাবে? এই অবজেক্ট পাথ ডিভাইডেড অবজেক্ট বিলো, এখানে ক্লিক করলে লাইনটা কেটে যাবে। আর যে কোনো কাজ করার শেষে সিলেকশন টুল নিয়ে আমরা বাইরে ক্লিক করব। এবার এই কালারটা এই পাশেরটাতে নিয়ে নেব। এখানে যদি অনেক সময় হচ্ছে গ্রুপ হয়ে যায়, কাটার পরে গ্রুপ থাকে, এটা গ্রুপ হয় নাই, সিঙ্গেল আছে। তো আমরা সিলেক্ট করার পরে আই ড্রপার নিয়ে এখানে এই কালারটা দিয়ে দিলাম। তাতে কি মনে হচ্ছে যে পাতাটা এইভাবে কার্ভ হয়ে গেল, ভাঁজ হয়ে গেল। আসলে কি তাই? ভাঁজ হয় না, কালার কম বেশির কারণে এরকম লাগতেছে। এরপর আমরা এটাকে গ্রুপ করে রাখতে পারি, কন্ট্রোল জিতে হচ্ছে গ্রুপ। তো আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম। এরপরে আছে হচ্ছে এইটা, এটা আমরা কি পেতে পারি? আমরা এখান থেকে যেমন পলিগন টুলটা আছে, পলিগন টুলটা নিয়ে এখানে ক্লিক করলে স্লাইড সাইডস, কয়টা সাইডস নেব? 6টা, 8টা, 10টা, যে কোনোটা। যেমন এখন 6টা আছে, এটা হচ্ছে 6টা, 6 কোণ বিশিষ্ট। আবার যদি হচ্ছে এখানে 8টা দেন, 8 লিখে দিয়ে ক্লিক করলে এটা 8 কোণ বিশিষ্ট। আমার ত্রিভুজ কত কোণ? 3 কোণ। তাহলে আমরা এই টুলটা নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করলে এখানে সাইডস দেন 3টা, তাহলে ত্রিভুজ চলে আসবে। এই যে ত্রিভুজ হয়ে গেল। বাকিগুলো আমি সিলেক্ট করে ব্যাক স্পেস করে দিচ্ছি। এবার এটাকে এই পয়েন্টটা, উপরের এই পয়েন্টটা নিচে নিয়ে আসবে একদম। শিপ চাপ দিয়ে, শিপ ছাড়া আমরা রোটেট করব না। এই যে এখানে যখন বাঁকা কার্ভ তীর চিহ্নটা আসছে, শিপ চাপ দিয়ে ধরে এইভাবে নিচের দিকে 180 ডিগ্রিতে আমরা রোটেট করে নিলাম। এবার ঠিক সেম এই যে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে দেখেন এই যে পয়েন্ট আসছে, কয়টা? 2টা পয়েন্ট, এইটা আর হচ্ছে শিপ চাপ দিয়ে এই পয়েন্টটা। এবার 3 নাম্বার ক্লিক করে ধরে আমরা নিচের দিকে টান দেবো, একদম গুগল লোকেশনের মতন লাগতেছে, তাই না? এরপরে কি আছে? চারোদিকে ঘোরানো আছে। আরেকটা কি আছে? গোল বৃত্ত আছে, এটাকে বলে ইলিপস। এই যে ইলিপস টুল, এই মাঝামাঝি নিয়ে আসলেন, দেখেন হচ্ছে লাইন দেখাচ্ছে যে হ্যাঁ এটা একদম সোজা, এই পাতার বরাবর শেপটা আসছে। তো আমরা শিপ ধরে একটা গোল বৃত্ত আর্ট করে নিই, কতটুকু? যেমন এতটা। এটা যদি দূরেও আর্ট করেন সমস্যা নাই, যে দূরে আর্ট করছে আপনি এটার কাছাকাছি নিয়ে আসেন, দেখেন যে আসতেছে, এতটুকু দূরে রাখলাম। এবার এটাকে হচ্ছে রোটেট করতে হবে, এটা আর একটু ছোট করতে হবে, বা যদি লম্বা এরকম করতে চান সেটাও করতে পারেন।
ছোট এখন শিপ চাপ দিয়ে ছোট করলেও হচ্ছে না, কারণ এটা আমরা পয়েন্টটা গোল করছি জন্য এরকম আসছে। তাহলে আমরা এটাকে একটু বড় করে দিই। ছোট করতে চাইলে যদি আপনারা এটাকে ছোট করতে চান, দেখেন হচ্ছে না, কারণ এই কর্নারটা গোল হয়ে গেছে, আর ছোট হবে না। তাহলে কি করব আমরা? ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখান থেকে এই পয়েন্টটাকে ধরে টানেন, বাহিরের দিকে নেন। এখন এটাকে ছোট করতে পারবেন, শিপ চাপ দিয়ে যে ছোট করে নেন এই যে এতটা। এখন আর আপনাকে আবার গোল করতে হবে না, কারণ অটোমেটিক কর্নারটা গোল হয়ে গেছে। তো এটা মাঝামাঝিতে রাখি, এখানে রাখলাম। এবার এর চারদিকে ঘুরাইতে হবে। কয়টা আছে এখানে গুণে দেখছি আমরা, 1 2 3 4 5 6 7 8টা আছে। তাহলে এটাকে আমরা 8টা ভাগে ভাগ করে ঘুরাবো কিভাবে? এটাকে ক্লিক করলাম, এটাকে বলা হচ্ছে রোটেট, মানে ঘুরানো। এই টুলটার নাম হচ্ছে রোটেট টুল, ঠিক আছে? রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর। এই টুলটা নেওয়ার পর দেখেন একটা সায়ন কালারের একটা পয়েন্ট আসছে মাঝখানে, আসছে না? এইটাই হচ্ছে রোটেট পয়েন্ট। এই পয়েন্টটা যেখানে থাকবে তাকেই কেন্দ্র করে ওই বস্তু বা যে কোনো শেপ ঘুরবে। ওটাকে আমি যেখানে নিব সেখানেরকেই ডিটেক্ট করে ঘুরবে। তাহলে আমরা এই বৃত্তটা চারদিকে ঘুরাইতে চাচ্ছি। এই বৃত্তর একটা সেন্টার পয়েন্ট আছে না? এই পয়েন্টটাকে মুভ করতে হলে আপনাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মুভ করতে হবে, তা না হলে ঘুরবে না। যেমন অল্টার চাপ দিয়ে ধরে আমি এইটার, এই বৃত্তটার একটা সেন্টার পয়েন্ট আছে না? এই যে দেখেন লেখা আসে সেন্টার, আসছে। এবার মাউসটা আগে ছেড়ে দেব, তারপরে অল্টার ছাড়বো। ছাড়ার পর পরে এরকম একটা রোটেটেড ডায়ালগ বক্স আসছে। একটা বৃত্ত কত ডিগ্রি? 360। কয়টা লাগবে আমার? 8টা ভাগ 8। কত ডিগ্রি এটা আপনার জানার দরকার নেই, আপনার কয়টা লাগবে সেটা দিয়ে ভাগ দিবেন ডিগ্রিটাকে, অটোমেটিকলি সেই 8টাই হবে। এবার প্রিভিউটা অন করেন, দেখেন এইখান থেকে ও এইখানে চলে আসছে। আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে অরিজিনালটাও থাকবে এবং ডুপ্লিকেটটা একটা এখানে তৈরি হবে। এই যে আমরা কপিতে ক্লিক করে দিলাম। এবার আরও 8টার দরকার নাকি? কন্ট্রোল ডি দেন। ঠিক আছে? এইগুলো একটু লম্বাটে টাইপের ছিল, আমরা লম্বাটে করতে পারি নাই, তো যা আছে ওকে। এবার এটাকে ধরে আমরা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি, আই ড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটাও নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এরপর আমরা, এটা কি আছে? তরমুজ বানিয়েছে, তাই না? তরমুজের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না, এখান থেকে একটা ব্যবহার করতে পারি না, এই যে এইটা, এই যে 3টা ব্যবহার করতে পারি। তাহলে এতটুকু একটু প্র্যাকটিস করেন, তারপর আমি আবার। তো এইটা করার জন্য আমাদেরকে কিভাবে করতে হবে? এগুলো কিন্তু স্লাইস আলাদা আলাদা, হ্যাঁ? যেমন এটাকে সরাই নিচ্ছি। প্রথমে হচ্ছে একটা ইলিপস টুল নিয়ে একটা শেপ আর্ট করলাম, তারপর এটাকেই কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফ্রন্ট। একটু শিফট অলটা চেপে ধরে আমরা বড় করবো, তাহলে যদি শিফট ধরে করে একদিকে যাচ্ছে, আর অলটার ধরলে চারোদিক থেকে বড় এবং ছোট হবে যতটুকু দরকার। আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিলাম। এবার এটাকে পিছনে দিয়ে দিচ্ছি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তাহলে সবার পিছনে চলে যাবে। এবার আমরা এই শেপটাকে হচ্ছে এরকম স্লাইস স্লাইস করে কাটতে হবে। এটা কাটার জন্য আমরা 8টা টুকরা লাগতেছে, 8টা। যেমন এই যে লাইন সেগমেন্ট টুলটা নিলাম, একদম স্ট্রেট সোজা করে এই পাশে চলে আসলাম। এবার এই লাইন সেগমেন্ট টুলটাকে আমরা অর্ধেক করলে হয়তো, যেমন ধরেন লাইন সেগমেন্ট টুলটা নিলাম, এর একটা সেন্টার পয়েন্ট আছে না, যে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করে সোজা বাহিরে নিয়ে গেলাম। ঠিক আছে? এবার ওই যে রোটেট টুল দিয়ে যে আমরা ঘুরাইলাম, ওই টুলটা দিয়ে এটাকে ঘুরাবো। এই যে রোটেট টুলটা নিচ্ছি, এই পয়েন্টটাকে অল্টার চাপ দিয়ে ঠিক সেম এই সেন্টার পয়েন্টে অ্যাঙ্করে বা সেন্টার এখানে আসছে,
এখানে ছেড়ে দেব। এবার ওই সেম 360 ভাগ কতটা লাগবে আমার 8টা। এবার কপিতে ক্লিক করে দেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে। এবার ধরেন সবগুলোকে আমরা ধরলাম, দেখেন তো হয়েছে কিনা, এই যে এটার মতো ভাগ ভাগ হয়েছে না। এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আরেকটা নতুন টুলের কাজ শিখব। ওই টুলটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, এটাকে বলা হচ্ছে শেপ বিল্ডার টুল। বিল্ডার্স কোম্পানির কাজ কি? বিল্ডিং তৈরি করা, ভেঙে ফেলা। এখানেও শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে শেপ তৈরি করা এবং ভেঙে ফেলা, দুটোই। এখান থেকে আমাদের এই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। শিফট এমতে হচ্ছে শেপ বিল্ডার টুল। প্রত্যেকটা টুলসে গেলে দেখবেন শর্টকাট বোঝাচ্ছে ব্র্যাকেটের মধ্যে, এইটা ব্যবহার করার চেষ্টা করবেন। শেপ বিল্ডার টুল নিলাম। এবার ফিলে যে কোনো একটা কালার দেন, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করে নিব। এই যে ফিলে ক্রস চিহ্ন আছে, ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার দেন, ধরেন আমি এই পার্পল কালারটা দিলাম। এবার এইগুলোকে একটা একটা করে শেপে তৈরি করেন, শেপ বানান। এটাকে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এটা 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 এটা, আপনার কাজ শেষ। বাইরে ক্লিক করেন, এই যে দেখেন এইদিকে একটা করে লাইন যে আমরা তৈরি করছিলাম অ্যাক্সেস আছে, এই যে সিলেক্ট করলে বোঝা যায় যে অ্যাক্সেস লাইনগুলো আছে। তো এই লাইনগুলোকে ডিলিট করেন একটা একটা করে ধরে, যেমন ডিলিট, এখানে একটা আছে, এই যে একটা, আবার এই একটা, এই একটা, এই একটা, এখানে একটা থাকার কথা, এখানে একটা থাকার কথা, এখানে একটা থাকার কথা। এইগুলো কিন্তু প্রত্যেকটা পিস পিস হয়ে গেছে, এই যে দেখেন সব। তো এবার কালারগুলো নেন, যেমন এটাকে ক্লিক করেন, আই ড্রপার দিয়ে এই কালারটা নেন। আবার সিলেকশন টুল দিয়ে এটাকে ধরেন, আই ড্রপার দিয়ে এই কালারটা নেন। আবার এটাকে নেন, একটা পরপর ধরে যান, তাহলে একবারে হয়ে যাবে। যেমন এটাকে ধরলাম, এটার পরে এটা, এটার পরে এটা, আই ড্রপার কি কালার আসবে এবার, তাহলে এইটা। আবার এটা এটা এটা, আই ড্রপার এই কালারটা দিয়ে দেন। ঠিক আছে। এখন অর্ধেক দরকার, এইখানে তো আমাদের অর্ধেকের বেশি। লাইন সেগমেন্ট টুল নিয়ে মাঝামাঝি দিয়ে একদম আবার অবজেক্ট পাথ ডিভাইডেড অবজেক্ট বিলো। এবার আপনি এই কয়েকটাকে আলাদা করতে গেলে দেখেন হচ্ছে না, রাইট ক্লিক করেন, রিলিজ কম্পাউন্ড পাথ, আনগ্রুপ। এবার এটা কি কাটে নাই কেন? অবজেক্ট পাথ ডিভাইডেড অবজেক্ট বিলো, এবার কেটে দেওয়ার কথা। এই যে আলাদা হয়ে গেল, এটাকে ধরে আমরা গ্রুপ করে নিচ্ছি। এই অর্ধেক অংশটা আমরা পেয়ে গেলাম, কন্ট্রোল জিতে গ্রুপ। তাহলে যেমন ধরেন এটাকে যদি আমরা গ্রুপ করি, এখানেও যদি বসান, এটাও একটা ডিজাইন, যাহা করবেন তাহাই ডিজাইন। আর এই যে ইয়াগুলো, যেমন একটা তৈরি করে নিলেই ওইখান থেকে বড় ছোট করে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এখানে একটা ফুল তৈরি করলে জাস্ট গ্রুপ করে কপি পেস্ট করে আপনি কালার চেঞ্জ করে নিলে হয়ে যাচ্ছে। একটা পাতা তৈরি করে নিলে দুইটা পাতা, এই যেগুলো পাতা, এই যে এগুলো হয়ে যাচ্ছে। যেমন এখানে ফুল তৈরি করছি, এই পাতাটা তো প্রথম তৈরি করছিলাম, তাই না? এটাকে ধরেন আমি একটা কপি করে দিকে সাইডে রাখলাম। রোটেট টুলটা নেন, বা রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল মানে কি, বিপরীত দিকে যাবে, ওতে হচ্ছে রিফ্লেক্ট টুল। অল্টার চাপ দিয়ে এই পয়েন্টটাকে এই এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসেন, তাহলে দেখেন বিপরীত দিকে ঘুরে গেছে। এবার কপিতে ক্লিক করেন, দেখেন দুইটা হয়ে গেল। এবার এখান থেকে এটাকে কপি করে এখানে নিয়ে চলে আসেন, দেখেন সেম। এই যে এখানে আছে, এটা এইভাবে আছে, তাহলে এই দুইটাকে ধরেন গ্রুপ করেন, কপি করেন, শিফট চাপ দিয়ে এটাকে এইভাবে ঘুরায় নেন। বারবার আপনাকে তৈরি করতে হবে না, বুঝছে না? দেখেন তো
এইখানে দেখেন কালারটা কম বেশি করছে, ওরা এটাকে ডিপ করছে, এটা লাইট করছে। তাহলে এখান থেকে এটা যেহেতু গ্রুপ আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিঙ্গেল একটাকে ধরতে পারবেন, যেমন এটাকে ধরেন। আবার এর বিপরীত কোনটা, এই যে এটা, এই দুইটার কালার কি আছে, ডিপ আছে। তারপরে এটার কালার আর এই পাশের কালারটা লাইট কালার আছে। এই যে দেখেন এটার মতো লাগতেছে কিনা দেখেন, কই 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 কই, এই যে এটা, ঠিক আছে। আবার এটাকে ধরেন অল্টার করে, এই যে কপি করে এটা বানান, কপি করে নিয়ে আসলাম, শিফট চাপ দিয়ে এটাকে এইভাবে ঘুরায় নেন, দেখেন এটা হয়ে গেছে। আবার এটা আছে, কপি করেন, বিপরীত দিকে এইদিকে এইভাবে ঘুরায় নেন। একটা থেকেই দেখেন কয়েকটা করছে। তাহলে ট্রাই করেন এটাও। আর একটা হচ্ছে এই যে এর এটাই পাতা, এখান থেকে যেমন আপনি এই পাতাটাকে, এই যে দেখেন এখানে কিভাবে করছে, এই পাতাটাকে যেমন কপি করলাম, একটা কালার করে ফেলেন, আই ড্রপার টুল দিয়ে জাস্ট এই কালারটাতে ক্লিক করে দেন, দেখেন সব একদম প্লেন মনে হবে, কারণ এখানে আর কোনো শেডিং কালার ব্যবহার করি নেই। আই ড্রপার দিয়ে এক কালার করে ফেললে এরকম হয়ে যাবে। এবার এই যে আমরা যে অরেঞ্জের স্লাইড তৈরি করছি বা ওয়াটারমেলনের স্লাইস তৈরি করছি, এটাকেই কপি করে এখানে যেমন নিয়ে আসেন, কোন দিকে ঘোরানো আছে, উল্টো দিকে, শিফট চাপ দিয়ে এটাকে একদম এইভাবে কত ডিগ্রি, 135 ডিগ্রিতে রাখেন। এবার এটাকে এখানে নিয়ে আসেন, শিফট অল্টা চাপ দিয়ে ছোট করে নেন, একটু এদিকে নিয়ে আসেন। এই আর তো এখানে কি আছে, আরেকটা কাজ, এই যে লাভ আছে, লাভটা কি দিয়ে বানাইতে পারি আমরা, যেমন পলিগনাল টুল দিয়ে ত্রিভুজ তৈরি করে নেন, এটাকে একটু বড় করে নিলাম, শিফট চাপ দিয়ে এটাকে ঘুরায় নিচ্ছি উল্টো দিকে। এবার আরেকটু বড় করে নেই, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারটাকে রাউন্ড করেন, এটাকে একটু কম রাউন্ড করেন বা এতটা রাখেন। এবার এটাকে হচ্ছে একটু ঘুরায় নেন, বেশি ঘুরে গেল, ধরেন 161 ডিগ্রিতে ঘুরাইলাম বা এতটা, আরো একটু ঘুরান, এটা একদম স্ট্রেট করে নিচ্ছি, যেমন এই। এবার এটাকে রিফ্লেক্ট টুল নেন, অল্টার চাপ দিয়ে এই পয়েন্টটাকে এইখানে এনে ছেড়ে দেন, এবার কপিতে ক্লিক করেন। যদি এই রাউন্ডগুলো আর একটু কম বেশি করার প্রয়োজন মনে করেন, এই যে একটু দূরে নেন, একটু কাছে নেন। আরও ওয়ে আছে লাভ তৈরি করার সুন্দর সুন্দর, সেগুলো আমরা নেক্সটে দেখব। তো থ্যাংক ইউ।